ও ওকে মা, ও স্বামী আর শ্বশুরকে খুঁজে বের করতে হবে, পুলিশ তো লাগবেই। আমার বৌমা ফিরে এসছে, এখন আমি নিশ্চিন্ত। তুমি যা বলবে তাই হবে মা। হ্যাঁ, তুমি যা বলবে এখন সেটাই হবে। কিন্তু একটা কথা বলো তো, ও কে? আর ওর স্বামী আর শ্বশুরই বা কে? কেন, ওরও কি স্মৃতি নেই নাকি? হ্যাঁ, তাই না তাই? তা না হলে নিজের স্বামী শ্বশুরকে হঠাৎ পুলিশ দিয়ে খোঁজাতে হবে কেন? ওর নাম কামাখ্যা, আর কামাখ্যা আমার মতো দুর্ভাগা নয়। ও নিজের শ্বশুরের নামও জানে আর কীর্তিকলাপও জানে। কীর্তিকলাপ বলে? আর কে 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 ওর শ্বশুর? কে ওর? কে কে? চুপ করে থাকো না কামাখ্যা, সবাইকে বলো বলো তোমার শ্বশুরের নাম কি। আর তোমার কোনো ভয় নেই, আমি আছি তোমার সাথে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নির্ভয়ে সবার সামনে জানাও তোমার শ্বশুরের নাম, বলো। আমার শ্বশুর, মানে আমার শ্বশুর মশাইয়ের নাম ঈশ্বর কাঞ্জিলা। ঈশ্বর কাঞ্জিলা, ঈশ্বর কাঞ্জিলা, ঈশ্বর। দিদি, সেরেছে। মেজদা, কথা বলবো? এখান থেকে পালাই। এখান থেকে না পালালে দাদার সঙ্গে সঙ্গে এই মেয়ে আমাদেরকে আরম ধোলাই দেবে। পালা পালা, এখান থেকে পালা পালা। এই মেয়ে, তুমি মিথ্যা কথা বলছো। ঠিক তাই, কোথা না কোথা থেকে একটা মেয়ে এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার বড়দাদার নামে এত বড় অপমানজনক কথা বলবে, আমরা মোটেও সহ্য করব না। করছি না, করব না, করছি না, করব না, করছি না, করব না। এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতে হবে। বের করে দাও, বের করে দেওয়া হোক, বের করে দেওয়া হোক। বেরিয়ে যাও তো। আমাদের ঈশ্বরের মতো ঈশ্বরের নামে তুমি এইভাবে অপবাদ দিচ্ছ, মিথ্যে কথা বলছো। বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি। চুপ! তুমি মিথ্যে কথা বলছো, তুমি ঈশ্বরের নামে বদনাম করতে চাইছো। আর এ ব্যাপারে তোমাকে একজনই ইন্ধন যোগাচ্ছে, সে হলো সন্ধ্যা। সন্ধ্যা আমাদের দেখতে পারে না, যা খুশি তাই বলে, বদনাম করে, ওই ঈশ্বরের নামে এইসব বাজে কথা রটাচ্ছে। হ্যাঁ, এই দুটোই মিথ্যেবাদী। কোত্থেকে একটা রাস্তার মেয়েকে ধরে নিয়ে এসেছি। কেন? আর একটাও বাড়তি কথা নয়, কোথা থেকে কেঁচো করতে কেউ উঠে বেরিয়ে যাবে, তখন আমাদেরই বিপদ। চুপ চুপ। এই মেয়ে, তুমি ঈশ্বরের নামে বদনাম দিচ্ছ। শুনুন, খামোখা ঈশ্বর কাঞ্জিলালের নামে বদনাম করে কামাখ্যার কি লাভ শুনি? কামাখ্যা মিথ্যে বলছে, এটা কারো ষড়যন্ত্র। ওর আর যাই থাক, ছেলে নেই, অন্য সংসারী বা থাকে কি করে? সে সম্পর্ক তো কোন কালে চোখে বুকে গেছে। আরে আমি বলছি তো, এই মেয়ের যে স্বামী, তার বাবা হচ্ছেন এই বাড়ির কর্তা। না বৌমা, তোমার ভুল হচ্ছে। এই মেয়ে ঠিক কথা বলছে না। ও কোনো ভুল কথা বলছে না মাঠান, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের কান। তুমি এ বাড়ির বউ বৌমা, তোমার কোনো অসম্মান হোক এটা আমি চাই না, কিন্তু না জেনে শুনে এতগুলো লোকের মাঝে তোমার শ্বশুর মশাইকে অসম্মান করাটাও তোমার উচিত হয়। আমি আমার স্বামীর নামে কোনো অপবাদ শুনতে চাই না, সে আমি তোমাকে যতই ভালোবাসি না কেন। আপনি তাহলে আমাকে আর কামাখ্যাকে মিথ্যাবাদী বলছেন, তাই তো? বেশ, এই যে তুমি ঘরে যাও নাকি?
কামাখ্যা, সবার সামনে নিজের শাশুড়ি মার নাম বলো তো, বলো। তুমি ছেড়ে দাও, কেউ যখন বিশ্বাস করছে না ছেড়ে দাও। এই শোনো, আমি না ছাড়বো বলে মোটেও ধরিনি, আর তুমি এত কেন ভয় পাচ্ছ? তুমি তো সত্যি কথা বলছো, তাই তোমার এত ভয় কিসে? যে কুকীর্তি করেছে তার আসল পরিচয়টা সবার জানা দরকার। তুমি সবার সামনে তার মুখোশটা টেনে একবারে খুলে দাও। বড্ড গ্রামের প্রধান সেজে ঘুরে বেড়ানো হচ্ছে, তাই না? এই মেয়ে, আর একটা বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাব তুমি এই বাড়ির বউ। শুনুন, আপনাদের বাড়ির বউ হয়ে থাকার না আমার কোনো ইচ্ছা নেই। যে বাড়ির প্রধান, যে বাড়ির মাথা এমন কাজ করে, সেই বাড়ির বউ হয়ে আমি থাকতেও চাই না। আর আপনি বা এত জোর গলায় আমার সাথে কথা বলছেন কেন বলুন তো? তার মানে আপনি আপনার দাদার কীর্তির ব্যাপারে জানেন, তাই না? হ্যাঁ, তাই জন্য আপনি এরকম ধমক ধমক দিয়ে জোর গলায় আমার কথা চাপার চেষ্টা করছেন। আমি কিছু জানি না। তাহলে জেনে নিন, জেনে নিন। কামাখ্যা, এক্ষুনি তুমি সবার সামনে নিজের শাশুড়ির নাম বলো, বলো, সত্যি কথা বলো। আমার শাশুড়ির নাম ললিতা। ললিতা। ললিতা? প্রধান মশাইয়ের প্রেমিকার নামও তো ললিতা ছিল। তার মানে বৌমাই ঠিক। এতদিন ভুল ভেবে এসেছি, সে সম্পর্ক চোখে বুকে যায়নি। প্রধান মশাইয়ের ললিতার সাথে এখনো সম্পর্ক আছে। শুধু সম্পর্ক না, ওদের আবার ছেলেও আছে। হলো? প্রমাণ হলো? হলো তো তাহলে প্রমাণ? কি এর থেকে কি প্রমাণ হলো? কি প্রমাণ হলো এর থেকে? এর থেকে এটাই প্রমাণ হলো যে মাননীয় প্রধান মশাই, মানে সম্মানীয় প্রধান মশাইয়ের আরেকটি সংসার আছে। সেই সংসারে সেই পক্ষে ওনার একটি ছেলেও আছে, আর সেই ছেলের বউ হলো এই কামাখ্যা। আমি নিজের চোখে প্রধান মশাইকে রাত্রিবেলা বাস স্ট্যান্ডে গিয়ে কামাখ্যার সাথে কথা বলতে দেখেছি। আর শুধু তাই নয়, ওই প্রধান মশাই কামাখ্যাকে রাত্রিবেলা একা ছেড়ে দিয়ে ওখান থেকে পালিয়েও গেছেন। না 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 না, এই হতে পারে না, এই হতে পারে না। তাই বুঝি? তাহলে কোথায় আপনার দাদা? কোথায়? সারা বাড়িতে কোনো ঘরে তো উনি নেই। হ্যাঁ, শুধু কোনো ঘর কেন, এখানেও তো নেই। উনি তো বাড়িতে কোথাও নেই, তাহলে উনি গেলেন কোথায়? কি সাংঘাতিক ঘটনা! প্রধান মশাইকে দেখে তো এরকম মনে হয় না। ছি 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 ছি, সত্যি বিশ্বাস করতে পারছি না। আমার আর পরিচিত জনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আর একটা কাজও আছে, সেই কাজটা সেরে আমি বাড়ি ফিরছি। তুই যা তুই যা তুই যা তুই যা। বাবা পেছন নেই বাবা, বাস স্ট্যান্ডে গেছিল আর সন্ধ্যাদের দিকে পালাম। আমি কি শুনলাম? প্রধান মশাই, মানে সম্মানীয় প্রধান মশাইয়ের আরেকটি সংসার আছে। সেই সংসারে সেই পক্ষে ওনার একটি ছেলেও আছে। বাবা এরকম কাজ করলো? দিদি, দিদি শোনো। মেজদা, আজ সব শেষ। সর্বনাশ হয়ে গেল। এই সন্ধ্যাটা ঈশ্বরের হাটে হাড়ি ভেঙে দিল। তবে কেউ একটা ঈশ্বরকে ফোন কর, যেন এক্ষুনি এবারে মুখ না হয়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনারা শ্বশুরমশাইকে শাস্তি দিলে উনি আর আমার বর মিলে আমার উপরে প্রতিশোধ তুলবেন। ফিরে এসে আমাকে শেষ করে ফেলবেন। কে কোত্থেকে ফিরে আসবে? আমার বর তো তার মাকে নিয়ে তীর্থে গেছে, কিন্তু অঙ্কুর ফিরে এসে আমাকে ছাড়বে না। কোন অঙ্কুর? আমার বরের নাম তো অঙ্কুর। আমি ফোনে শুনেছিলাম বটে। ফোনের ওপারের ওই মহিলা বলছিল যে তারা নাকি পালিয়েছে, আর তারার খোঁজ করার দরকার নেই, কেন না ওই অঙ্কনের বউ আসবে তাই। একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, যে অঙ্কনের সঙ্গে তারার কোনো একটা সম্পর্ক আছে, আর সেই ভাই হয়তো শ্বশুরমশাই কামাখ্যাকে বাড়ি চলে যেতে বলছিল।